হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নম্রতাস লাইফস্টাইল। এটা হচ্ছে গ্যাংটক পার্ট 2 ভিডিও। তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করলাম যে না আমরা রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়েছি। তো ফ্রেশ হয়ে তোমাদের দাদাভাই আর আমি আর আমার শাশুড়ি মা আমরা হোটেলে চলে আসলাম খাওয়ার জন্য, যেখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল সেইখানে। তো সেই হোটেলটাতে মানে সেই আমাদের পাশেরটাতেই ছিল, মানে এতটা সিঁড়িগুলো উঁচু না, মানে কি বলবো, খুব কষ্ট হয়েছিল। তো যাওয়ার সাথে সাথেই আমরা খেতে বসে গেছি। সেদিনকে লাঞ্চে ছিল ডিম আর ভাত। লাঞ্চ সেরে জানলার পাশে গিয়ে দেখছি একটা অসাধারণ ভিউ, মানে মনটা আলাদা একটা শান্তি চলে আসে। মানে এরকম একটা জায়গায় গেলে খুবই শান্ত লাগে আর খুব ভালোও লাগে না, এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো। কুয়াশাও যেরকম পড়েছিল এবং দেখতেও খুব সুন্দর লাগছিল। তো তারপরে আমরা লাঞ্চ করে একটুখানি ঘুরতে বেরিয়ে গেছিলাম। ঘুরতে বেরিয়ে দেখছি একটা প্রোগ্রাম চলছে, তো তোমাদের সাথে সেই প্রোগ্রামটাও শেয়ার করলাম। किस बात की कि मारेगी ज़्यादा मुझे मौत से नाराज़गी तेरी जाने सारे हैं जाने सारे तेरे प्यार पे मेरे यार जाने सारे माया पिरती होथेनु सिर माती माया पिरती होथेनु सिर माती गाउला माया साथे मारोदिनी साथे मारोदिनी नाच दे गाउ दे तीसरा बिरसिदी माया पिरती होथेनु सिर माती माया पिरती होथेनु सिर माती माया पिरती होथेनु सिर माती माया पिरती होथेनु सिर माती। তারপরে আমরা প্রোগ্রামটা দেখে একটুখানি সাইট সিনগুলো দেখছিলাম, মানে ম্যালগুলো একটু দেখছিলাম। তারপরে একটু আইসক্রিম কিনে নিয়েছি, তোমাদের দাদাভাই কিনে দিয়েছে। তারপরে এই যে এই ম্যালটা আমরা এখন একটু জাস্ট ঢুকেছিলাম, ঘুরতে এসেছিলাম বলে, বাট এটাতে আমরা আবার রাতেবেলা আসবো। তো আমরা এখান থেকে একটুখানি ঘুরে আমরা তারপরে চলে গেছিলাম হোটেলে। হোটেলে গিয়ে আবার রেডি হয়ে বেরাবো। এই যে আমরা হোটেলে গিয়ে আবার রেডি হয়ে গেছি, যেহেতু আমরা আবার ঘুরতে বেরাবো ম্যালে সন্ধেবেলা, ওই জন্য। তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি ম্যালের উদ্দেশ্যে। ম্যালে ঘুরতে বেরিয়েছি, দেখছি অসংখ্য দর্শক, খুব ভালো লাগছিল। মানে একটা আলাদা এত সুন্দর একটা পরিবেশ না, কি বলবো। আর সত্যি মানে এত পরিষ্কার ওই জায়গাটা, গ্যাংটক শহরটা সত্যি খুব পরিষ্কার। আর এতটা ভালো লাগছিল না, মানে কি বলবো, খুব ভালো লাগছিল। ওখানকার মানুষজনও সত্যি খুব ভালো, সব কিছু খুব ভালো, খুব ভালো। আর অনেক দর্শক এসেছিলো, যারা অনেক জায়গা থেকে এসেছিলো, কেউ মানে অনেক জায়গা থেকে, কলকাতা থেকেও অনেক দর্শক গেছিলো ওখানে ঘুরতে। এবার আমরা তো গেছি, তার সাথে সাথে আরও অনেক অন্য জায়গা থেকে, দিল্লি থেকে এসছে, অনেক জায়গা থেকে এসছে। কিছু মানুষের সাথে কথা হয়েছে আমাদের যে না তোমরা কোথা থেকে এসছো, তো আমাদের সাথেও কথা হলো, ওই নিয়ে একটা কথাও হয়েছে। খুব ভালোও লেগেছে, মানুষজন সত্যি খুব ভালো। তো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করছি যে না সাইট সিনগুলো, মানে সাইট সিন বলতে এটা হচ্ছে ম্যালটা কীরকম কী বৃত্তান্ত সব একটু তোমাদের সাথে শেয়ার করলাম। মানে কী বৃত্তান্ত বলতে আমি এখানে সেইভাবে আমি ম্যালে ঢুকে কিছু আমি জিজ্ঞাসা করিনি বা কিছু, বাট হ্যাঁ আমি ম্যাল ঘুরেছি, দোকানে ঢুকেছি, বাট অত কিছু তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি। বাট হ্যাঁ ওইখানকার জিনিসপত্র সত্যি খুব ভালো। তারপরে এই যে এখানে আমরা সবাই মিলে একটুখানি সেলফিতে ভিডিও নিচ্ছিলাম। এখানে মা বাবাকে বলছিল একটুখানি চা খাওয়াবে, তো বাবা বলছে হ্যাঁ খাওয়াবো, অবশ্যই খাওয়াবো। তো আমরা এই জন্য একটু চায়ের উদ্দেশ্যে চলে যাচ্ছি।
তারপরে আমরা কিনেছিলাম চা। গ্যাংটক থেকে আমরা চা কিনেছিলাম। আমরা এই দোকানটা থেকে, গোল্ডেন এই দোকানটা থেকে আমরা কিন্তু চা পাতা কিনেছিলাম। এখানে অনেক ধরনের, নানান ধরনের চা পাতা আছে, অনেক মানে প্রাইসের চা পাতাও আছে, খুব কোয়ালিটি মেনটেন, খুবই ভালো। তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। এখানে অনেক ধরনের, অনেক ফ্লেভারেরও চা পাতা আছে, তো তোমরা দেখে এখান থেকে কিনতে পারো। আমরা এখান থেকে কিনেছি, সত্যি চা পাতাটা খুবই ভালো। তো তোমরাও এখান থেকে গ্যাংটকে আসলে অবশ্যই এখান থেকে দেখতে পারো কিনে চা পাতাটা। আর এখানকার সার্ভিস খুব ভালো। আমরা যা জিজ্ঞাসা করেছি তাই বলেছে, কত কী বৃত্তান্ত সব কিছুই বলেছে। এখানে তোমাদের দাদাভাই চা পাতা যেহেতু কিনছে, ওখানে পেমেন্টের জন্য একটু দাঁড়িয়েছে লাইনে। এখানে বাই ওয়ান গেট ওয়ান, আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমে ফ্রি ছিল, বাট পরে ফ্রি থাকবে কি না আমরা কিন্তু জানি না। তো তোমরা সেটাই কিন্তু একটু অবশ্যই দেখে নেবে। এখানে অনেক প্রাইজের ছিল, 150 ছিল, 250 ছিল, 350, 500, 600, অনেক 1500, অনেক মানে অনেক অ্যামাউন্টের ওখানে চা পাতা ছিল। তো তোমরা দেখে একটু নেবে। এখানে তোমাদের দাদাভাই যে লাইনে দাঁড়িয়ে পড়েছে চা পাতাটা নেওয়ার জন্য। তো আমরা চা পাতাটা নেওয়ার আগে একটু জিজ্ঞাসা করেছিলাম যে না কোন চা পাতাটা ভালো হবে। তো দাদা বললো এইটা। তো সেই চা পাতাটা নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি এই যে রোল হাউসের এখানে গিয়ে আমরা কিন্তু খাবো হচ্ছে মোমো। তো তোমরা এখান থেকেও এসে মোমো খেতে পারো। এখানকার মোমোটাও সত্যি খুব টেস্টি ছিল। এখানে মানে দাদা দিদিদের সব মানে ব্যবহার সত্যি খুব ভালো ছিল। আর এই যে আমি এখানে তোমাদের সাথে প্রাইসগুলো সব দিয়ে দিয়েছি। জানি না আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমে এই প্রাইস ছিল, পরে যদি চেঞ্জ হয়ে যায় তোমরা কিন্তু একটু দেখে নেবে। তারপরে এই যে আমরা মোমো নিয়ে নিয়েছি 1 প্লেট। তো মোমোটা সত্যিই টেস্টি ছিল, একটা ওয়াও জুসি মোমো। তারপর ওখান থেকেই চলে গেছিলাম চা খেতে, যেটা বলেছিলাম যে না আমার শাশুড়ি মা বলেছিল যে না চা খাবে শ্বশুরের কাছে। তো যেমন বলা তেমন কাজ, তাই তোমাদের দাদাভাই ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে লাইনে চা নেবে বলে। ওখানে কিন্তু লাইন দিয়ে চা দেয় আর ভাড়ে চা দেয়। সত্যি খুব টেস্টি ছিল চাটার, খুব মানে খুব ভালো ছিল চাটা। আর ভাড়ে করে দিয়েছে, তো ভাড়ে খাওয়ার মজাটাই একটা আলাদা, আর ভাড়ে একটা আলাদা স্মেলও আছে কিন্তু, সেটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগে খেতে। আর চা তো খেতে অসাধারণ লাগে ভাড়ে। তো আমিও একটু খেয়েছিলাম। তো এখানে মা বাবা দুজনেই নিয়েছে, 2 কাপই নেওয়া হয়েছিল, তো আর কিছু নেওয়া হয়নি ওইখান থেকে। তারপরে আমরা এই যে সবাই মিলে একটু চা খাচ্ছি, তো সেই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে চা খেয়ে কিন্তু আমরা চলে যাব হোটেলের উদ্দেশ্যে। তো চা খেতে খেতে একটু ভিডিও নিয়েছি। আমিও একটু চা খেয়েছিলাম যে না দেখি কেমন। তো চাটা দেখলাম যে না খুবই টেস্টি ছিল। তারপরে একটুখানি আবার ম্যালের একটুখানি আসলাম, এসে দেখছি যে না সব অনেকে জ্যাকেট এখানে সব কিছু পাওয়া যায়, তো সেইগুলো একটু দেখছিলাম। তারপরে ঘর সাজানোর জিনিসগুলো সত্যি খুব সুন্দর ছিল। তো দামটাও খুব একটা বেশি বলবো না, খুব একটা কমও বলবো না, অ্যাভারেজ। তোমরা কিন্তু নিলে একটু বার্গেনিং করে নিও, কারণ এক সময় না মানে এক একজনের থেকে না এক রকমের রেট নেয়। কারোর কাছ থেকে 150 টাকা নিচ্ছে, তো কারোর কাছ থেকে 200 টাকা নিচ্ছে। তো তোমরা কিন্তু একটু বার্গেনিং করে বা একটু যাচাই করে কিন্তু তোমরা কিন্তু জিনিসগুলো কিনবে। আর জিনিসগুলো সত্যি খুব ভালো ছিল আর খুবই সুন্দর ছিল। আমার তো খুবই পছন্দ হয়েছিল। তো আমি কী এনেছি আমি তোমাদের সাথে অবশ্যই সেটা পরে শেয়ার করব, দেখাবো তোমাদেরকে যে আমি কী নিয়েছি। তারপরে যে আমরা ম্যাল থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আমি একটা শল কিনেছিলাম, তো শলটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো আমি পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে, যে না আমি কী শল কিনেছিলাম। ওখানে বাবাও একটু ভিডিও নিচ্ছিল, যে না সাইড ভিডিওগুলো। এখানে তোমাদের দাদাভাই আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো সেই ভিডিওটা নিয়েছি। এবার কিন্তু আমরা চলে আসছি হোটেলের উদ্দেশ্যে। এই যে আমরা হেঁটে কিন্তু এবার হোটেলের উদ্দেশ্যে চলে আসছি। আমরা হোটেলে চলে এসেছি। হোটেলে চলে এসে আমাদের রাতের ডিনার কিন্তু আমরা বসে পড়েছি। আমাদের সেনগে রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, জাস্ট অসাধারণ ছিল। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। তারপরে আমরা এই যে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে পার্ট 3 নতুন ভিডিওতে।